সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখব কিভাবে একই অ্যাপস একাধিকবার ফোনে ইনস্টল করা যায়। যারা ফ্যামিলি অফার সেল দেন তারা মাইরবি অ্যাপস, বিকাশ ও অন্যান্য অ্যাপস যতগুলো আছে সবই আপনারা কপি করে করে অনেকগুলো ইনস্টল করতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। একই অ্যাপস একাধিকবার ইনস্টল করার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপসের সাহায্য নিতে হবে। প্রথমে আমরা দেখব কিভাবে এই ছোট্ট অ্যাপসটাকে সেট আপ করতে হয়। তারপরে আমরা দেখব কিভাবে অ্যাপস ডুয়েল করতে হয় বা একাধিকবার ইনস্টল করতে হয়। সর্বপ্রথম আমরা অ্যাপস সেট আপ দিয়ে শুরু করি। এই ছোট্ট অ্যাপসটাকে আপনারা কিভাবে পাবেন? আমার ভিডিও চলাকালীন একটা নাম্বার ভেসে উঠবে, 3 খণ্ডে এই নাম্বার পাবেন। 3টা খণ্ড জোড়া লাগিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অ্যাপসটাকে আপনারা এই অবস্থায় পাবেন। ব্যাস অ্যাপে লেখা আছে, এখানে টাচ করুন, তারপর ওপেন। এবার ইনস্টল করে ফেলুন। অ্যাপটাকে ওপেন করুন। এখানে যা আসবে সবই চাইনিজ ভাষা, কিন্তু আমরা তো বুঝতেছি এখানে কি বলতেছে। আমি ভেবে নিচ্ছি সে এগ্রি চাচ্ছে, তাই চ্যাংচং না বোঝার চেষ্টা করে এখানে টিক মার্ক তুলে দিয়ে আই এগ্রিতে ক্লিক করলাম। ব্যাস ওপেন হয়ে গেছে। আবার কিছু একটা অনুমতি চাচ্ছে, সেটাও দিয়ে দিলাম। অ্যাপস সেট আপের কাজ শেষ। এবার আমি আমার কাঙ্ক্ষিত অ্যাপসগুলোকে একাধিকবার ইনস্টল করব। এই উগান্ডা অ্যাপসে ঢোকার পর নিচ থেকে প্লাস আইকনের উপর টাচ করুন। এখানে আপনার ফোনের সকল অ্যাপস দেখতে পারবেন। আপনি যে অ্যাপসটাকে কপি করতে চান বা একাধিকবার ইনস্টল করতে চান সেই অ্যাপকে সিলেক্ট করুন। আমি বিকাশ অ্যাপস বাড়াতে চাচ্ছি, তাই বিকাশ অ্যাপসের উপর ক্লিক করলাম। অ্যাপটা যেহেতু কপি হবে সেহেতু আর একটা নাম দিতে হবে। সেম নামে 2টা অ্যাপস থাকে না, তাই এখানে আপনাকে অ্যাপসের নাম দিতে হবে। আমি মেইন অ্যাপসের নাম রেখেই এখানে জাস্ট অন দিয়ে রিনেম করে দিলাম এবং নিচে থেকে চ্যাংচুংয়ে ক্লিক করলাম। ফোন থেকে আনকমন অ্যাপস ইনস্টলের পারমিশন চাচ্ছে। সবার এই অপশন নাও আসতে পারে। যদি আসে, চিন্তাভাবনা করা ছাড়াই সেটিংসে গিয়ে এটা অন করে দিবেন। তারপর ইনস্টলে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ, ইনস্টল কমপ্লিট। এবার আমরা একটু বাইরে থেকে দেখি। বিকাশ অন রেডি। আপনি যদি সেম অ্যাপসটাকে আরেকটা কপি করতে চান তাহলে অ্যাপসের মধ্যে গিয়ে প্লাস আইকনে ক্লিক করুন, কাঙ্ক্ষিত অ্যাপস সিলেক্ট করুন এবং ইনস্টল করুন। আমার 3টা অ্যাপস রেডি। এবার দেখা যাক অ্যাপসগুলো কাজ করে কিনা। আমি একটা কপি বিকাশ অ্যাপসে ক্লিক করলাম। আমার বাপদাদার সমস্ত সম্পত্তি লিখে নিলে আমি কোনো আপত্তি করব না, তার অনুমতি দিলাম। লগইনে ক্লিক করে আমার বিকাশ নাম্বার দিলাম। ওটিপি ভেরিফাই করবেন এই ফোনের মধ্যেই সিম রেখে। সিমকে অবশ্যই স্লট দিয়ে রাখতে হবে, তাহলে সিম খুললেও সমস্যা নাই। না হলে সিম খুললে আবার নতুন করে লগইন করতে বলবে। আমার ওটিপি আসছে, অ্যালাউ দিয়ে ভেরিফাই কমপ্লিট। তারপর বিকাশের পিন নাম্বার দিয়ে নিচে থেকে পরবর্তীতে যেতে থাকুন। ব্যাস কাজ শেষ, বিকাশ রেডি। এই অ্যাপস যে ভুয়া না তা আপনারা বুঝতে পারছেন। এভাবে চাইলে আপনি অল অ্যাপস কপি করতে পারেন। নতুনরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন।